নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সেই সাথে হ্যাপি মাদার্স ডে। সমস্ত মাকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর প্রণামও। আর দেখুন, এই রেসিপিটা আপনি আপনার মায়ের জন্য কিন্তু করতে পারেন। দই বড়া। দই বড়ার জন্য লাগবে আমাদের বিশেষ মশলা ধনে, জিরে, এখানে নেব জোয়ান। দেখুন, মা তো আমাদের জন্য সব কিছু করেন সারা দিন ধরে। আজকে মাকে একটা ট্রিট দিলে কেমন হয়, যেটা আপনি সহজেই করতে পারবেন। তবে হ্যাঁ, মায়ের সান্নিধ্যে থেকে করুন, যাতে আপনি ছোট কোনো রকম ভুল ত্রুটি না হয়। তো আমরা দিলাম এখানে মৌরি, আর দিচ্ছি এখানে ছোট এলাচ, লঙ্কাটা ঝালটা আপনার পছন্দ মতন দিন, আর দারচিনিটা এরকম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। খুব যে একেবারে লাল লাল করে পুড়িয়ে ফেলতে হবে এরকমটা না, জাস্ট একটা ভাজা গন্ধ আসবে। এই মশলাগুলো জাস্ট কালারটা একটু চেঞ্জ করবে, তাহলেই কিন্তু আমাদের এটা তৈরি হয়ে যাবে। বা আপনি একটা কাজ করতে পারেন, খুব রোদ্দুরের মধ্যে এটাকে ফেলে রাখতে পারেন, যাতে এটা বেশ কটকটে হয়ে যায়। এবারে আমি সারা রাত, আমি তো 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাতও ভিজিয়ে রাখা যায়। এখানে মুগ ডাল আর কলাইয়ের ডাল মানে উড়ার ডাল এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর রেশিওটা হচ্ছে 2 ভাগ হচ্ছে কলাইয়ের ডাল আর 1 ভাগ মুগ ডাল। এবার আপনি ইনস্ট্যান্ট বানাবেন, তাহলে কি করবেন, ফুটন্ত গরম জলে ভালো করে এটা ভালো করে আগে ধুয়ে নেবেন ডালগুলোকে, তারপর ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আরও একটা ব্যাপার, ভালো করে একটু ভেজা ভেজা কাপড় দিয়ে ভালো করে শুকনো মুছে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন, তাহলেও কিন্তু ইনস্ট্যান্ট ডাল বড়া রেডি হয়ে যাবে। সব রকম বলে দিলাম, নুন দিলাম, লঙ্কা দিলাম, আর দিয়েছি আদাটাকে গ্রেট করে। আদাটা সবসময় বাটা হয় না তো, তাই। এবার ডালের পেস্টার যে টেক্সচারটা হবে সুজির মতন, একটু দানাদার, মানে একটু হাতে লাগবে দানা দানা মতন, তাহলেই পারফেক্ট হবে কিন্তু আপনার দই বড়াটা। তো এইভাবে আমরা ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এখানে কোনো বিটার লাগবে না, একটু ভালো করে ফেটাবেন, তাহলে বাড়ি দেখবেন এটা ফেটানো হয়ে গেছে। কি করে বুঝবেন? এই যে ডালের জলটা, এই জলটার মধ্যে ফেললাম আমি, দেখুন এটা ভাসছে, তার মানে আপনার ডাল বড়াটা ফেটানোটা একদম ঠিকঠাক হয়ে গেছে, মানে এর মধ্যে প্রপার এয়ার বাবল চলে এসছে। এবার এর মধ্যে আপনি একটু মৌরি দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো দেখুন আমি ফেটিয়ে নিয়েছি, আর প্রত্যেকবার বড়া ভাজার সময়তে এরকম ফেটিয়ে নেবেন। সাদা তেল নিয়ে নিয়েছি ভাজবার জন্য। তেলটা হ্যাঁ একটু বেশি লাগবে, এখানে 6 থেকে 7 চামচ মতন তেল দেওয়া আছে। আর একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি, খাবার জল, আর একটু নুন দিয়ে দিলাম, একটু হিংও দিয়ে দেবেন। আর দেবার পর আমরা এখানে এটাকে ভালো করে এখানে এইভাবে ভাজবো। এখানে হাই ফ্লেমে ভাজুন বা মিডিয়াম টু হাই এইরকম ফ্লেম রাখুন। এখানে বড়াগুলো দেখুন দেওয়ার সাথে সাথে কতখানি বড় হয়ে যাচ্ছে আর কতটা ফুলে যাচ্ছে, আর বড়াগুলোর মধ্যে একটা জাল জাল টেক্সচারও চলে এসছে, দেখুন ফাঁপা ফাঁপা। তো এইরকমভাবে আমরা এটাকে টার্ন করে নেব, আর দেখুন এইভাবে আমরা বড়াগুলোকে ভেজে নেব। খুব সুন্দর আর খুব ইজি রেসিপি, সান্ধ্য জলখাবার হিসাবে বা সকালের ব্রেকফাস্টেও করা যেতে পারে। সবথেকে ভালো হয় চায়ের সাথে টা হিসাবে। দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আপনি সকালে করে নিয়ে বিকেলবেলা মাকে সন্ধেবেলায় সার্ভ করতেই পারেন। মাদার্স ডেতে আপনার হাতে তৈরি দই বড়া আপনার মায়ের জন্য খুব ভালো একটা ট্রিট হতে পারে। বা আপনি যদি মা দেখছেন, তাহলে আপনি আপনার বাচ্চাদের জন্য একটা ট্রিট হিসাবেও দিতে পারেন মাদার্স ডে স্পেশাল। তো অবশ্যই করেই কেক বানাতে হবে বা অন্য কিছু, তার থেকে এটাও কিন্তু মন্দ লাগবে না এই গরমের দিনে। তাহলে এই ঠান্ডা ঠান্ডা দই বড়াটা সার্ভ করা যাক। আর এখন তো বৃষ্টি টিষ্টি হয়ে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজও হয়ে যাচ্ছে, তাহলে এইরকম দিনে ভাজাভুজি বেশ ভালোই চলতে পারে। তো এইভাবে আমরা এবার ওটাকে কি করলাম, ওই যে জলটা নিয়েছি জলের মধ্যে ভিজতে দিয়ে দিয়েছি। আমি দেখাচ্ছি কিভাবে ভেজতে হবে। তো এখানে দেখুন বাকি বড়াগুলো বাকি ব্যাচে আমরা এখানে তৈরি করব। বাকি ব্যাচটা এরকম তৈরি করছি, আর এটাকেও এরকমই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই বড়াটা স্টোর করেও রাখা যায় জলে না ফেলে। আপনি একটা সময় ভেজে শুকনো বড়াটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন ইচ্ছা হলো তখন আমি এই যে পরে যে দেখাবো দইয়ের চাটনিটা, সেইটা দিয়ে আর মশলা মিশিয়ে এইভাবে খেতে পারেন। আর এই মশলাটা ফ্রিজে যদি স্টোর করেন, তাহলে তো মানে অনন্তকাল রয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। তো আর এইভাবে স্টোর বাইরে রাখলে 1 মাস তো থাকবেই থাকবে। তবে হ্যাঁ, বর্ষা পড়ে গেলে তাহলে কতদিন থাকবে বলতে পারছি না, দিন 15-2 সপ্তাহ তো থাকবেই থাকবে। তো দই বড়া মাঝে মাঝেই খাওয়া যেতে পারে। আর এই বড়াটা তরকারির সাথেও খুব ভালো লাগে। এই দেখুন আমি বাড়িতে পাতা যে দই, সেই দই নিয়ে নিয়েছি। আর তার সাথে দেব আমরা
আমরা এখানে বিট নুন, কালো নুন যেটা হয়, ব্ল্যাক সল্ট তো দিলাম। আর এই যে মশলাটা, এটাকে দাঁড়া করে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা যতটা আপনি ঝাল খেতে চান বা যতটা দই বড়া মেশাচ্ছেন সেই অনুপাতে দিন। এখানে আমি 2 চামচ চিনির গুঁড়ো দিলাম, গুঁড়ো চিনি বা পাউডার সুগার, এমনি নর্মাল চিনিকে এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার সব কিছুকে খুব ভালো করে একটু বিট করে নেব। আপনি ইচ্ছা করলে এখানে কালো নুনের সাথে সাথে মানে ব্ল্যাক সল্টের সাথে সাথে এমনি নুনও দিতে পারেন, অতটা নুন খাই না বলে দিলাম না। এবার এই যে বড়াগুলো আমি এরকমভাবে হাতে একটু স্কুইজ করে নিয়ে এখান থেকে তুলে নিচ্ছি। দেখুন ভিজে আরও কত বেশি সফট হয়ে গেছে না। খুব সাবধানে এটাকে স্কুইজ করবেন। এইভাবে বড়া তৈরি করে আপনি জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তার স্বাদই হবে আলাদা। এইভাবে আমরা এরকম বড়াগুলোকে স্কুইজ করে করে প্লেটের মধ্যে রাখছি। ভীষণ ইজি তৈরি করা, আর খাওয়াটাও মানে খেতে ভীষণ ভালো লাগে। বাইরের চাট পকোড়ার থেকে আমার মনে হয় এইরকমভাবে দই বড়া করতেই পারেন কিন্তু। তো এইভাবে আমরা এবারে এই চাটনিটা সার্ভ করে দেবো ওপর থেকে। এই দইয়ের চাটনির সাথে লাগে একটা খুব সুন্দর খাট্টি মিঠি চাটনি, ইমলিকা চাটনি। সবসময় ইনস্ট্যান্ট আপনার কাছে নাও থাকতে পারে। আর লাগে পাপড়ি। তাহলে এগুলোর বিকল্প হিসাবে আমি এখানে নিয়েছি, পাপড়ির বিকল্প হিসাবে এখানে ফ্রায়ামস নিয়েছি। ফ্রায়ামসকে ভালো করে একটা কুরকুরে টেক্সচার আনা যেতে পারে তার জন্য। এছাড়া আপনি কর্নফ্লেক্সও দিতে পারেন। আর এই চাটনিটা আমার কাছে ছিল না, এটা না ওই রকমই দেখতে, ওই রকমই টেস্ট। এটা হচ্ছে কুলের আচার তৈরি করেছিলাম। আমার কুলের আচারের ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো এই কুলের আচারের যে চাটনির যে আচারের তলার যে জুসটা, সেটা এখানে ব্যবহার করেছি। ভীষণ ভীষণ ইয়ামি লেগেছিল। তেঁতুলের চাটনি কোথায় যাবে। তো এইভাবে কুলের চাটনি না পেলে আপনি তেঁতুলকে একটুখানি জলে ফুটিয়ে আর এইরকমভাবে গুড় বা চিনি মিশিয়ে এইরকম চাটনি করতে পারেন, সাথে কয়েকটা খেজুর দিয়ে দেবেন। দেখুন তেঁতুলের চাটনির রেসিপিও বলে দিলাম কিন্তু। অবশ্যই ভালো থাকবেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু।